আমাকে স্বপ্নে দেখাচ্ছে ওই মেয়েকে। ওই লাঠি খান কই রে? হ্যাঁ রুবেল, ও রুবেল, উঠে গেলি রে? সব মরে গেলি নাকি রে? কই রে, উঠিসনি নাকি রে? ঘাস কাটতে যেতে হবে না? চাচি আমার জ্বর খুব, আমি আজকে ঘাস কাটতে যেতে পারবো না। তুমি একটু চাচাকে বলো ঘাসটা কাটিয়ে নিয়ে আসতে, আমি পারবো না, খুব জ্বর। কি তোর চাচা ঘাস কাটতে যাবে আর তুই বসে বসে গিলবি? না চাচি, আমি তো প্রত্যেকদিন যাই ঘাস কাটতে, আজকে চাচাকে বলো ঘাসটা দুটো কিনতে কাটিয়ে নিয়ে আসতে। আমি তো প্রত্যেকদিনই যাই, আমি আজ পারবো না, শরীরে খুব জ্বর। কই গো, উঠে গেলে গো, টপ করে আসো গো। চাচি একটু থামো, চাচাকে ডাকো না, না হলে মারিয়া থুবে না আমাকে। আমি যাচ্ছি ঘাস কাটতে, থামো। কি আছে রে? সকালবেলা তো চিল্লাছিস, শান্তি থেকে ঘুম টুমও পাল্টে দিবি না? আর শুনো তাড়াতাড়ি। কি আছে বল, সকালবেলা এত গরম কেন বাড়ি? তোমার ভাইয়ের ছেলে বসে বসে গিলছে আর তোমাকে ঘাস কাটতে যেতে বলছে। কি বললি তুই? ওকে বসে বসে গিলাছি আর আমাকে ঘাস কাটতে যেতে বলছে? ওই লাঠি খান কই রে? হ্যাঁ চাচা যাচ্ছি আমি। রে কি করে ঘাত পাটিচ্ছি রে? ঘাত আর ব্যথাই মরছে না। বস আপনার ফুল তুষে আসছে। তুই আমার রোজ রোজ পটাচ্ছিস কেন? বেয়াদব ছেলে কোথাকার। তুমি তো আমার রানী, তোমার কি আমি পথ ছাড়ি? বেয়াদব। সুন্দরী, তুমি আমাকে যতই চড় মারো কিন্তু আমি তোমার পিছু ছাড়বো না। চল 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 চল। ওই যে রুবেল ভাই পড়ে আছে। রুবেল ভাই, তোমার কি হয়েছে? কিছু হয়নি। এত তোমার গায়ে জ্বর, আব্বা তো তোমাকে মাঠে পাঠাইছে। দাঁড়াও, আব্বাকে যে আমি বলছি। কিছু বলো না, না হলে তোমার আব্বা মারিয়া থুবে না আমাকে। কিচ্ছু বলবে না, তোমার এত যত মাঠে তোমরা বাড়ি যাও, আমি আসছি, যাও যাও চলো, তুমি চলো। বাড়ি যাও, আমি আসছি, যাও। মালিক, আপনার ছেলে ডাক্তারের সঙ্গে দিচ্ছেন, আপনার কোনো সমস্যা হলে আপনার তো সব ফ্রিতেই হয়ে যাবে। ঠিক বলেছি, ওর জন্য তো বিয়েটা দিচ্ছি। শোন, আব্বা কি বলছেন? তো কিরা বলেন, আমার সময় না, আমি গান শুনছি মোবাইলে। মেয়ে দেখে এলাম। আমি যাকে তাকে বিয়ে করব না, আমি ওই ডাক্তারের সাথে বিয়ে করব। হ্যাঁ, ও ডাক্তারকে দেখে এলাম। ঠিক আছে আব্বা। তোর বন্ধু বান্ধবকে খবর দে। হ্যাঁ, আমি বন্ধু আগে যাচ্ছি খবর দিতে। তুমি কোথায় গিয়েছিলে? তোমাকে আমি খুঁজছি। তোর ছেলের জন্য মেয়ে দেখতে গেছিলাম, ডাক্তারটাকে দিয়ে পাগল হয়ে গেছে। ঠিক আছে, তোমার ছেলেটাকে নিয়ে দেখে আসো মেয়েটাকে। ঠিক আছে, আমি যাচ্ছি তাহলে। যাও। আমার ছেলে যা ঝোকাল, ওকে কে বিয়ে করবে? দেখা যাক কি হয়। তুই একা
এখানে এসে বসলি কেন? যা বাজার করে লেগা সানিয়াকে দেখতে আসবে। ঠিক আছে চাচি। সানিয়াকে আমি মনে মনে ভালোবাসি, আর সানিয়ার অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবো বলছে। এই বিয়ে যে কি করে হয় আমিও দেখছি। শুনালে ওখানে যা গাহা বুনমু করবি না, ওখানে বিয়ে দেখতে আছি, তাহলে থাপ্পুকে এক চড় ঝাড়বো। ও বিহাই সাহেব নাকি? আসেন আসেন আসেন, বসেন বসেন বিহাই বসেন। বলেন বিহাই, কেমন আছেন? হ্যাঁ বিয়ে ভালোই আছি। দেরি না করে আপনার মেয়েটাকে নিয়ে আসুন দেখি। আমার মেয়ে বলে বলছি না, আমার মতন মেয়ে এই পাড়া তো একটাও পাবেন না। সাধু বাবা সাধু বাবা আপনার ছেলে যার সঙ্গে বিয়ে দিচ্ছেন সেই মেয়েকে যদি বিয়ে করে ওই ছেলে মারা যাবে। বিয়ে না দেওয়াই ভালো। আমি 100 বছর ধরে ধ্যান করছি, আমাকে স্বপ্নে দেখাচ্ছে ওই মেয়েকে যে বিয়ে করবে সে মারা যাবে। বিহাই, এই ভণ্ড সাধুর কথা শুনবেন না, আমার মেয়ের কোনো দোষ নাই। হক মাওলা! আমি যদি ভণ্ড হয়ে থাকি তোর ছেলে এর মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দেখ। বিয়ে যেদিন দিবি তার পরের দিন তোর ছেলে মারা যাবে, তখন তুই আমার কাছে আসবি। হক মাওলা! না আব্বা, আমি বিয়ে করবো না, আমি মরতে চাই না, আমি পালানো, তুমি আইসো। না আমি এই বাড়িতে ছেলে বিয়ে দেবো না, আমার চললাম। দূরে আসেন আপনার পালানি। বিহাই দাঁড়ান, বিহাই দাঁড়ান। না না, বিয়ে দেবো না, বিহাই দাঁড়ান। জাতমারি ভালোবাসার জাতমারি এমন ভালো হয়ে যাবে ব্রহ্মচারী।